হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার ওড়নার উপর কিভাবে সহজে অল্প সময়ে একটা ওড়না সেলাই করা যায় সেটাই আমি ভিডিওতে দেখাবো। বর্তমান অনলাইনে বা মার্কেটে এই ধরনের সেলাইয়ের ওড়না, চাদর, থ্রি পিস, শাড়ি যেটাই বলেন না কেন পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। তো আমি ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য আমিও একটা ওড়না সেলাই করে দেখাই এটা কিভাবে সেলাই করে। এটা কিন্তু খুবই সুন্দর একটা সেলাই, অল্প সময়ে করা যায় কিন্তু খুবই ফিনিশিং। যখন আপনারা করবেন নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা ফিনিশ। অন্য সেলাইগুলো দেখা যায় যে একটু কিছুতে বাদলেই উঠে যায়, কিন্তু এটা কিন্তু একদমই এরকম হবে না। আমার এই ওড়নাতে মোট 8টা ফুল হবে। তো আমি এটা ভাঁজ করে মানে দুই পাটটা করছি, তো ওই পাশটাইতে 4টা ফুল, এই পাশে 4টা ফুল, মানে টোটালে 8টা ফুল। এর জন্য আমার ভয়েল সুতা লাগবে। এর জন্য আমি একটা ছোট ফ্রেম নিয়েছি, কারণ ছোট ফ্রেমে সেলাই করা সহজ হয়। বড় ফ্রেমে একটু ধরতে ঝামেলা হয়, এই জন্য আমি ছোট ফ্রেমটা নিয়েছি। আমি যদিও এই পাশে 3টা পাপড়ি আগেই করেছি, তবু আমি দেখিয়ে দেবো যে কিভাবে করতে হবে। প্রথমে আমি গোলাপি সুতা নিয়েছি 2 প্যাচ করে। সুতার ফোঁড়গুলো একটু বড় বড় করে উঠাতে হবে, আর কাপড়টা খুবই সামান্য পরিমাণে উঠাতে হবে। 2 প্যাচের বেশি সুতা নেওয়া যাবে না। যদি আপনি 1 প্যাচ নেন সেটা আরো বেশি সুন্দর হবে, কিন্তু সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তো 2 প্যাচের সুতাটা নেওয়াই বেটার আমার কাছে মনে হয়। যদি আপনারা পারেন 1 প্যাচ দিয়ে করতে, তাহলে তো খুবই ভালো কথা। এই গোলাপি সুতা দিয়ে আমি পুরো বর্ডারটা একবার করে ফোড় দিয়ে উঠাবো। আমি এই সুতাটাও কিন্তু একই পরিমাণে নিয়েছি, 2টা। যদি সুতাটা অনেক চিকন হয়ে থাকে সেক্ষেত্রে 3টা সুতা নেবেন। একইভাবে আমি তুলবো, একটু ফোড়গুলো মোটা মোটা করে তুলতে হবে, আর কাপড়টা কম। এই সেলাইটা কিন্তু খুবই সহজ, যে কোনো মানুষই করতে পারে, যারা কখনোই করেনি তারাও করতে পারবে। আর ফুলের ডিজাইনটা ড্রয়িং এর ব্যাপারে আমি বলি, সেটা আমি সর্বপ্রথমে একটা পেজে এই শিউলি ফুলটা ড্রয়িং করে নিয়েছিলাম, তারপর কার্বন দিয়ে কাপড়ে ড্রয়িং করেছি। যারা আপনারা ড্রয়িং করতে পারেন না, তারা সর্বপ্রথম একটা কাগজে পেন্সিল আর রাবার দিয়ে ড্রয়িং করবেন। যেখানে খারাপ হবে মুছে আবার ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে আস্তে আস্তে। যেখানে বাঁকা আছে সেখানে 2-1টা ফুল তুলবেন, তুলে উঠায় ফেলবেন। তা না হলে একবারে যদি আপনি অনেকগুলো ফুল উঠাতে চান তাহলে ভালো হবে না। আমি এই ওড়নাটা নিয়েছি রেডিমেড ওড়না, গজ কাপড় না। আপনারা যারা বড় ওড়না পছন্দ করেন তারা বাজারে যে ওড়নাগুলো পাওয়া যায় সেটা নেবেন। আর গজ কাপড়ের ওড়না হলে কি হবে, ওটা হচ্ছে চওড়াই কম হবে, তার উপর আবার সেলাই করলে আরো কমে যাবে। সেক্ষেত্রে বাজারের ওড়নাটা নিয়ে ভালো। যে কোনো সুতি ওড়নায় নিতে পারেন।
আমি প্রথমে যে সেলাইটা করেছি এই ফোরের মাঝখান থেকে কাপড় উঠাবো, উঠিয়ে এই গ্যাপটাকে পূরণ করে দিব। যতটা পারা যায় ততটা ক্লোজ করে সুতা উঠাতে হবে, তাহলে এটা বেশি সুন্দর দেখাবে। এটা কিন্তু একদমই হাতে বাঁধে না, খুবই সুন্দরভাবে এঁটে আছে কাপড়ের সাথে। আমি পাশের পাপড়িটাও একইভাবে সেলাই করব। আমি ভিডিওটা কাট করে দেখাচ্ছি, তা না হলে অনেক সময় লেগে যায় আর ভিডিওটা অনেক বড় হয়ে যায়, কিন্তু একইভাবেই সেলাই করব প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা পাতা। তো আপনারা এইটা যদি মনোযোগ সহকারে দেখেন তো এটাও বুঝতে পারবেন। আমি এই পাশের পাতাটাও সেলাই করেছি, এখন মাঝখানেরটা করব। এই পাপড়িগুলোর বর্ডার লাইনে গোলাপি সুতার দুটো দিয়েছিলাম 2 প্যাচ, ঠিক এর ভিতরে রাউন্ডটাও গোলাপি সুতা আমি 2 প্যাচ দিব। মোট কথাই একই হবে, সুতাও একই হবে, সেলাইটা একই রকমের হবে, কিন্তু ডিফারেন্সটা একটা, এখানে রাউন্ড করে সেলাই করতে হবে। আর রাউন্ড করার জন্য এখানে একবারে 2-3টা ফোঁট তোলা যাবে না, তুললে ভালো হবে না।
পাতার জন্য আমি 3 পেজ সুতা নিয়েছি। সরি, পাতার জন্য আমি 3 পেজ সুতা নিয়েছি, কারণ আমার এই সুতাটা খুব চিকন। এই কারণে যদি মোটা হতো তাহলে আমি 2 পেজ নিতাম, কিন্তু চিকন বলে 3 পেজ। আমার ফুল পাতা সেলাই করা হয়ে গেছে। আমি যদিও পুরোটা সেলাই করিনি, অল্পতে দেখিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এখানে আমি 6-7টা কালারের সুতা নিয়েছি। আপনারা চাইলে 2-3টা কালারের সুতা দিয়েও সেলাই করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর আমার এই ফুলটা 7 ইঞ্চি চওড়া আর টোটালি 13 ইঞ্চি। আর সাইডে আমি কাপড় রেখেছি 5 ইঞ্চি করে, যেখানে আমি বর্ডার লাইন সেলাই করব আর সাথে এক কালারের গজ কাপড় লাগাবো। আপনারা চাইলে শুধু বর্ডার লাইনও দিতে পারেন, তবে বর্ডার লাইন সেলাইয়ের জন্য একটু বেশি সময় লাগবে। আর যারা কম সেলাই সময়ে অল্প সেলাই করতে চান তারা বর্ডার লাইন না দিয়ে শুধু এক কালারের কাপড় লাগালেই চলবে। আর সেলাই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুদা হাফেজ, বাই।